এই রেসিপিটি ব্যাঙ্গালোরের একটি পপুলার ডিশ, খুবই সুস্বাদু একটি রেসিপি। রুটি, পরোটা, নান, লুচি, পোলাও এই সব কিছুর সাথে অসাধারণ লাগে। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, যে কোনো স্পেশাল দিনে বানিয়ে ফেলতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন ঘি রোস্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, এখানে চিকেন আছে 500 গ্রাম, আর দিয়ে দেব 50 গ্রাম টক দই। চিকেনগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টা অতি অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। আর আপনাদের কাছে যদি হাতে সময় থাকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশনে রাখতে পারেন। ম্যারিনেশন ডান। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 3 পিস শুকনো লঙ্কা, আর গোলমরিচ দিয়ে দিলাম প্রায় 20-22টা মতো, 5 পিস লবঙ্গ, 3 পিস এলাচ, সামান্য দারচিনি, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। দিয়ে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এবার মশলাগুলোকে পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দেব ভেজে রাখা মশলা, 1.5 ইঞ্চ আদা, 9-10 কোয়া রসুন, আর দিয়ে দেবো কিছুটা লেবুর রস। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার কড়াইতে ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে কেটে রাখা 3 পিস বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। সাথে কিছুটা কারি পাতা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে একদম লো স্টিমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে মিডিয়াম টু লো স্টিমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝখানে মাঝখানে কিন্তু 3-4 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। রেসিপিটি প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। আর এই রান্নায় জল ব্যবহার করবেন না, একদম লো স্টিমে কষিয়ে রান্নাটি করতে হবে। আর কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।